যে আরিফুল হককে ক্যাপ্টেন দিচ্ছে ভাই, এর চেয়ে স্মিতা চৌধুরীকে যদি সিলেট দলের ক্যাপ্টেন বানিয়ে দিত তাহলেও ভালো কিছু করত, কারণ তার মাঠে ঘাটে ভালো খেলার অভিজ্ঞতা আছে। বিপিএল কে মানুষ বিনোদন প্রিমিয়ার লিগ বলে, কিন্তু আপনি যদি বিপিএল কে বুইরা প্রিমিয়ার লিগ বলেন তাহলেও কিন্তু মন্দ হবে না, কারণ অন্যান্য দেশের ও নিজেদের দেশের বুইরা বাতিল মালগুলোই এই লিগে ক্যাপ্টেনের দায়িত্ব পেয়ে যায়। আরিফুল হকের কথাই একবার চিন্তা করে দেখেন, যার জাতীয় দলের সাথে সম্পর্ক নাই 6 বছর ধরে, তাকে বানিয়ে দিচ্ছে সিলেটের ক্যাপ্টেন। মাশরাফি না থাকায় এতটাই ভোগান্তিতে পড়ছে যে তারা আরিফুল হকের মতো বাতিল মালকে দল নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়ে দিচ্ছে। তাছাড়া দেশের সব বাতিল বোলারগুলোই মনে হয় সিলেট কিনছে। এক তানজিম সাকিব ছাড়া তাদের দলে ভালো বল করার মতো কেউ নেই। এদেরকে আজকে অ্যালেক্স হেলস আর সাইফ হাসান যে মাইরটা দিছে, এমন মাইর কেউ কখনো পাগলা কুত্তা কেউ দেয় না। এই ম্যাচে যদি কাউকে প্লেয়ার অফ দ্য মোনালিসা অ্যাওয়ার্ড দেওয়া হয় তাহলে এর যোগ্য দাবিদার হলো সিলেট স্ট্রাইকার্সের ক্যাপ্টেন আরিফুল হক। সে তো বল হাতে 3 ওভারেই হাফ সেঞ্চুরি করে ফেলছিল। আমি শুধু চিন্তা করতেছি আরিফুল হকের কি রাতে ভালো ঘুম হয়েছিল নাকি হয় নাই। অ্যালেক্স হেলস যেই পিটান পিটাইছে সেটা মনে হলে তো আর ঘুম হওয়ার কথা না। প্রথম ম্যাচে সে একটা আন্ডা মারছিল, বল হাতেও পায় নাই কোনো উইকেট। এই ম্যাচে তো ব্যাট করার সুযোগই পায় নাই, তাই বল হাতেই কাম সেরে দিছে। সিলেট স্ট্রাইকার্স ব্যাট হাতে নিজেদের মাঠে 205 রান করলেও বল হাতে রংপুরের সাথে চেস করতে পারে নাই। 200+ করেও জয়ের মুখ দেখে নাই স্মিতা চৌধুরী সিলেট স্ট্রাইকার্স, কারণ অ্যালেক্স হেলস ও সাইফ হাসানের হাতেই যেন খেলার শেষ প্রান্তে চলে গেছিল। সাইফ হাসান 80 রান করে আউট হলেও অ্যালেক্স হেলস অপরাজিত থেকে করেছে সেঞ্চুরি। এবারের বিপিএল এর দ্বিতীয় সেঞ্চুরিটা তিনিই করলেন। অন্যদিকে আজিজুল হাকিম রংপুরের হয়ে 2 ম্যাচ খেলে 2টাতেই মারলেন ডাক। লিটন কুমার ডাক সাহেবের সাথে শুধু শুধু কম্পিটিশনে যাওয়ার কি দরকার ভাই, আরো অনেক প্লেয়ার তো আছে কম্পিটিশন করার জন্য। আবার সিলেট স্ট্রাইকার্স টানা 2 ম্যাচ হেরে ঢাকা ক্যাপিটালসের পাশে দাঁড়িয়েছে, কারণ সিলেটের বড় ভাই ঢাকা ক্যাপিটালস 3 ম্যাচে 3টাই হেরেছে। এই হারের দুঃখ ভুলাতে তো একজন না একজনের পাশে থাকতে হবে, তাই না? রংপুর রাইডার্স গ্লোবাল চ্যাম্পিয়ন হয়ে এসে বিপিএলও তাদের তাণ্ডব চালিয়ে যাচ্ছে। 4 ম্যাচ 4টিতেই জয় পেয়েছে তারা। আর খুলনা টাইগার্স 2 ম্যাচে 2টাতেই জয় পেয়েছে। শুধু জয়ের মুখ দেখছে না ঢাকা আর সিলেট। ড্রাফট দেখে যাদেরকে দুর্বল বলে আখ্যায়িত করা হয়েছিল তারাও একটা ম্যাচে জয়ের মুখ দেখছে। অথচ শাকিব খান আর গতিদানব গদা সুজনের ঢাকা ক্যাপিটালস এই দুর্বল রাজশাহীর সাথেই হেরেছে। এখন একবার চিন্তা করে দেখেন, যারা দুর্বল রাজশাহীর সাথেও হারে তারা কতটা দুর্বল। সিলেট স্ট্রাইকার্সে জাকের আলীর ফিনিশিংটা অবশ্যই দেখার মতো ছিল। 5 বলে 20 রানের একটা ইনিংস সে খেলেছিল, কিন্তু এই সুন্দর ফিনিশিংটার দাম সিলেট সুন্দরভাবে দিতে পারে নাই। রংপুরের কাছে আত্মসমর্পণ করেছে তারা। সবাই এবার রংপুরের কাছে যেভাবে হেরে যাচ্ছে, মনে হচ্ছে এবার তারাই যেন ঘটনা